বাঁকুড়া, তালডাংরা, রায়পুর, রানীবাঁধ, রঘুনাথপুর, শালতোরা, ছাত্রা, এই 7টা বিধানসভা নিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র। লাল মাটির এই জেলা একসময় টানা দশকের পর দশক ছিল লালগড়। 1980 থেকে 2014 টানা 34 বছর 9 বার এখানকার সাংসদ ছিলেন বাসুদেব আচার্য। সেই লাল দুর্গের বদল আসে 2014-এ। বাসুদেব আচার্যের বিরুদ্ধে অভিনেত্রী প্রার্থী তৃণমূলের মুনমুন সেন মন জয় করেছিলেন বাঁকুড়ার, কিন্তু তার স্থায়িত্ব মাত্র 5 বছর। তার কারণ 2019-এ আবারও পালাবদল, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দখল নেয় বিজেপি। আর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই 7টা বিধানসভায় 2019-এ বিজেপি দখল নেওয়ার পরও 2021-এও বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস খাসফুল ফোটালেও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টেতে জয় পায় বিজেপি। তাই 2024-এর লড়াইয়ে তৃণমূল কি তাদের এই আসন পুনরুদ্ধার করতে পারে? এক সময়ের বাম দুর্গে আবারও কি বামেরা হাল ফেরাবে নিজেদের, আর নাকি বিজেপি আবারও এই বাঁকুড়ার আসন ধরে রাখবে? সব মিলিয়ে মানুষের মন কি বুঝলে পাবলিক পালস নিয়ে আজ বাঁকুড়ায় ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। একটা লোকসভা নির্বাচন আসছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। দীর্ঘদিন বামেদের গড়ে ছিল, তারপর মাঝে তৃণমূল, গত 5 বছর বিজেপি। কি মনে হচ্ছে 2024-এর লড়াইটা কেমন? দেখি 2024-এর লড়াইটা ঠিক মতো যদি হয়, যে ভালো কাজ করবে তাদের সেই জিতবে। কোন দিকে পাল্লা ভারী মনে হচ্ছে এবার? পাল্লা তো ভারী, মানে আমরা বাঁকুড়া বিজেপি এখন তো দেখাচ্ছে, তারপরে আগে জানতে কি হয়। এখন কি করা হয়? আমি এখন এমএ কমপ্লিট করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রিপারেশন নিচ্ছি, সঙ্গে পিএইচডিটাও করতে চাই। বেশ, বাঁকুড়া সবসময় শিক্ষিত সমাজ, শিক্ষার হার এটা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেক এগিয়ে। একটা নতুন ভোটার হিসেবে 2024-এর এই লোকসভা ভোট বাঁকুড়ায় কি প্রত্যাশা রাখবেন, কি বার্তা আপনার? আরও উন্নয়নের হারটা বাড়ানো হোক অন্য দিক থেকে, আমি সেটা চাই। গত 5 বছরে উন্নয়ন কেমন হয়েছে? অনেকই বেশি হয়েছে, আর আমরা চাই যে আরও উন্নতি হোক। বাঁকুড়ার ভোটার হিসেবে নতুন সম্প্রদায়, নতুন যুব সমাজ, তারা কি ভাবছে এখন একজন ভোটার, একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে? হ্যাঁ, আমরা চাই যে কাজ যেন ভালো হয়, প্রতিশ্রুতি শুধু নয়, কাজ বাড়ানো হোক আর কাজ আরও এগিয়ে যাক, আরও উন্নয়ন হোক। আমরা শুধু এটাই চাই। উন্নয়নের হার বাড়লে আমরা খুশি হব, পাবলিক খুশি হবে। 5 বছরে কাজ হয়েছে? হ্যাঁ, হয়েছে, মোটামুটি হয়েছে। আমরা চাই আরও বাড়ুক কাজ। নির্বাচনে একজন এই বর্ষিয়ান ভোটার হিসেবে কি আশা রাখছো? দেখুন, 500,000 টাকা যে ভাতা পাই ওইটা আমাদের বিশেষ দরকার নেই। আমাদের ছেলেরা মেয়েরা যাতে কাজ পায় সেটাই আমরা চাই। গত 5 বছরে সাংসদ কিছুটা কাজ করেছে? কিছু করেছে, তাতে আমাদের কিছু উন্নতি তো হয় নাই, মানে আরও কিছু চাই। লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে একজন ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখবেন? শুধু এই বাঁকুড়া জেলার জলের যে সংকটটা, প্রতিশ্রুতি দিচ্ছে যে জল দেবো, এতে তো চিরে ভিজবে না। তো জলের যাতে উন্নতি হয় এবং আমরা চাইছি যাতে জলের এটা বাড়ানো হয়। কি বিক্রি করছো? পেয়ারা মাখা। আর বাঁকুড়ার এই লোকসভা নির্বাচনের আগে ভোটের হাওয়াটা ঠিক কেমন? মাখামাখি। ভোটের হাওয়া মাখামাখি। এই বাঁকুড়ার সার্বিকভাবে উন্নয়ন ভোটের আগে ঠিক কিরাম বুঝছো? আমরা বুঝছি উন্নয়নের উন্নয়নে ভাসছি। বাঁকুড়ায় আমি রিক্সা স্ট্যান্ডে চলে এসেছি এবং সেখানে বিভিন্ন বয়সের রিক্সা চালক দাদা, বন্ধু, কাকুরা রয়েছেন। আমি একবার জানতে চাই 2024-এ বাঁকুড়ায় লোকসভা ভোটের আগে হাওয়া কি? জয় বাংলা। ওই বাংলা বলছেন ইনি। আমি আরো একজন কাকু, 2024-এ বাঁকুড়া লোকসভা ভোটে হাওয়া কোন দিকে? লাল ফেরাও হাল ফেরাও। এই কাকু বলছেন লাল ফেরাও হাল ফেরাও। আমি আরো এক রিক্সা চালক বন্ধু রয়েছে। 2024-এ হাওয়া কি বুঝছো? ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। অর্থাৎ বাঁকুড়া লোকসভা নির্বাচনে রিক্সা চালকদের মধ্যেও লড়াই বিভিন্নমুখী, যে তার বার্তা রয়েছে। হাতে ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি বাজার যাচ্ছি। আরো একটা লোকসভা নির্বাচন, তার আগে কি হাওয়া বুঝছেন? ব্যাগ খালি, যা কিছু প্রতিশ্রুতি দেওয়া ভোটে সব ভুলে যায়। ব্যাগ ভর্তি বাজার করবেন আর তারপর ব্যাগ খালি। বাঁকুড়ায় তো অনেক ইতিহাস দেখা গিয়েছে, কখনো লাগাতার বামেরা, কখনো তৃণমূল, কখনো বিজেপি। তা 24-এর আগে কি বুঝছেন? দাদা, এটা তো আঞ্চলিক ভোট নয়, এটা দেশের ভোট। তাই দেশের ভোট, বাঁকুড়ার থেকে ভোট দেবো, দিল্লিতে পাঠাবো। কোন দিকে পাল্লা ভারী? অবশ্যই মোদিজি, প্রধানমন্ত্রী মোদিজি হবে। কি বিক্রি হয় এই হোটেলে? মুড়ি ঘুগনি। ভোটের আগে হাওয়াটা কি বুঝছো? ভুড়ি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আবার একটা ভোট আসলেই মানুষ অনেক প্রত্যাশা রেখে ভোটটা দেয়। বাঁকুড়ার মানুষ কি প্রত্যাশা রাখছে এবার? এখানে আরও উন্নতি হোক, শিক্ষার উন্নতি হোক, সমাজের উন্নতি হোক, রাস্তাঘাট যেগুলো বেসিক নিডস মানুষের, ওগুলো আরও উন্নতি হোক, এবং বাঁকুড়া যেন মানে আগে যেমন একটা জায়গায় ছিল ওই জায়গায় আবার আসুক, আমরা এটাই চাই। গরিমা খানিকটা কি মাঝে হারিয়েছে বাঁকুড়া?
কিছু তো হারিয়েছে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। সেখান থেকে একটা বিষয় দিদির কাছে জানতে চাই যে বাঁকুড়া শিক্ষার ক্ষেত্রে যখন দেখা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতিবার বাঁকুড়ার ছেলেমেয়েরা একেবারে প্রথম দিকে প্রথম সারিতে থাকে, সেখানে যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আসে যে কর্মসংস্থান, চাকরি হচ্ছে না, এইটা কি কোথাও একটা ধাক্কা দেয়? আমরা প্রতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক টিভি খুললে নিউজে আমরা দেখতে পারি যে ছেলে মেয়েরা বাঁকুড়ার দিক দিয়ে এগিয়েই রয়েছে পড়াশোনা, কিন্তু পরবর্তীকালে আমরা তো তাদেরকে আর খুঁজে পাই না, তাদেরকে তো আমরা দেখতে পাই না তারা কি করছে, তারা আদৌ ভালো চাকরি পেলো কিনা, ভালো শিক্ষা জগতে গেল সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না, তারা কোথায় হারিয়ে যাচ্ছে, তাদেরকে তো তুলে ধরতে হবে। নির্বাচনের সঙ্গে সঙ্গে এই বিষয়টা মাথায় রাখা উচিত। যখন নির্বাচন যখন সব রকম দিক দিয়ে হচ্ছে, তাহলে শিক্ষার দিক থেকেও নির্বাচনের মধ্যেই পড়ে, সেটা শিক্ষা পড়বে, শিল্প পড়বে, সব কিছুই পড়বে। আমার কাছে একটাই বক্তব্য যে বাঁকুড়া যখন এত শিক্ষাগতভাবে মানে এগিয়ে রয়েছে, তাহলে তাদেরকে আরো উন্নত করা উচিত। এটা কি আসলে আপনাদের আড্ডার জায়গা? রেলওয়ে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড। হ্যাঁ, ট্যাক্সি স্ট্যান্ড মানে ট্যাক্সি চালক সবাই বিভিন্ন জায়গায় বাঁকুড়ায় ঘোরেন। বাঁকুড়া এবার ভোটের হাওয়াটা কেমন ফুটছে? টকবক টকবক ফুটছে, হাওয়া ভালো ফুটছে। সব মিলিয়ে বাঁকুড়ায় এই যে এবারের লড়াই, এই লড়াইয়ের ময়দানে সব প্রার্থীরা নেমে পড়েছে, মানে তারা ছুটছে কেমন? ভালো দৌড়াদৌড়ি তো ভালোই হচ্ছে, ভালোই ছুটছে, দুরন্ত গতিতে, দুর্দান্ত, একদম ফাটাফাটি। একদম ভোটের দোরগোড়ায় এসে হাওয়াটা কি বুঝছেন? দেখা যাক এখন বাঁকুড়া মানুষ মানে কিরকম ইয়ে করে বেঁকে বসে না কি হয়। বাঁকুড়ার মাটি শিক্ষার মাটি, দশকের পর দশক যে গড় হিসেবে বামেদের দখলে ছিল, সেই গড়ের বদল 2014 এসেছে বাঁকুড়ায়। আর 14 থেকে 24 এই 10 বছরে দুবার পালা বদল। তাই 2024-এর ভোটে বাঁকুড়ার মানুষ চাইছেন শিক্ষার যেমন উন্নয়ন চাই, তেমন বাঁকুড়াকে সার্বিকভাবে এই লোকসভা কেন্দ্রের একের পর এক কাজ, পানীয় জল থেকে শুরু করে অন্যান্য পরিষেবা তা দিক সাংসদ। তাহলেই হবে উন্নততর বাঁকুড়া, না হলে বাঁকুড়ার মানুষ আবারও বেঁকে বসবেন। পাবলিক পালস নিয়ে বাঁকুড়া থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।